দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটা হবে গাজীপুরে 7 শতক জমিতে 7 তালা 4 ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। গাজীপুরে বাড়িটি হবে 7 শতক জমিতে 4 ইউনিট 7 তালা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটা নতুন আইডিয়া 4 ইউনিটের একটা 7 তলা বাড়ির প্ল্যান নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এই ধরনের 7 তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে আগে দেখাই। আর তার আগে এই বাড়িটার আরও কয়েকটা আছে, আরও কয়েকটা থিওরি আছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি, ছাদ থেকে দেখি, তাহলে দেখেন যে এখানে একদিকে যেমন প্রচুর গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে, আরেকদিকে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে, আরেকদিকে যারা এই ফ্ল্যাটে বাস করবে তারা কিছুক্ষণের জন্য এখানে এসে বসে আড্ডা দেওয়ার একটা সুযোগ তাদের রাখা আছে, প্রভিশন রাখা হয়েছে। এবং এই বাড়িতে অনেকগুলো বারান্দা দেওয়া হয়েছে সব দিকে, যাতে পর্যাপ্ত তারা আলো বাতাস এবং ভেন্টিলেশন তারা পাইতে পারে। এবং এই বারান্দাগুলোর জন্য এই বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো দর্শক মণ্ডলী, আমি এখন সময় বেশি নষ্ট করব না, আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপরে এটা খরচের হিসাবটা আমি দেখাবো। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি গ্রাউন্ড ফ্লোরটা আপনার এখানে ইন্টারেস্ট করা হয়েছে। এখানে বেসমেন্ট, সেমি বেসমেন্ট আছে, নিচতলা সেমি বেসমেন্ট আছে। তারপরে গ্রাউন্ড ফ্লোরটা দোকান করা হয়েছে। আপনি দেখেন 1টা 2টা আপনার ইন্টেন্স করা হয়েছে দোকানে আসার জন্য। এবং এখানে অনেকগুলো দোকান রাখা হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে, এবং প্রায় আপনার 15টার উপরে দোকান রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি যেটা একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, যেটাতে ইউনিটগুলো সাজানো আছে। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা রোড, আপনি দেখতে পাচ্ছেন রোড। এখানে 57 ফিট আছে। তো এই গ্যারেজের অংশ দিয়ে মূলত দোকানের যে লবিটা ছিল, আমি আগে যেটা দেখালাম, এই দোকানের এই লবি থেকে তারা লিফট এবং সিঁড়ির এই লবিতে আসবে। তো আমি আবার ফিরে যাচ্ছি আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাই। তো এখানে আসার পরে 4টা ইউনিট, যখন ইউনিট এতে যাবে তখন 703 স্কোয়ার ফিট। এই 703 স্কোয়ার ফিটে এই দরজে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে বেশ বড়, আপনি দেখেন 20 ফিট বাই প্রায় 10 ফিট। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা টয়লেট রাখা আছে, কমন টয়লেট। এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে একটা লবি রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো বাতাস এখান থেকে আসতে পারে, ভেন্টিলেশন হইতে পারে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র 703 স্কোয়ার ফিটের মধ্যে। এবং এখানে ইচ্ছা করলে একটা স্লাইডিং ডোর দিয়ে এই ড্রয়িং রুমটাকে আলাদা করে নেওয়া যায়, সেক্ষেত্রে 3টা রুম হয়ে যাবে। যখন আমি ইউনিট বিতে যাব তখন 848 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা লবি আছে আলো বাতাস এবং ভেন্টিলেশনের জন্য, সাথে একটা কিচেন আছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা বেডরুম, বেশ বড় একটা বেডরুম রাখা হয়েছে, 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। এখানে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা ইউনিট আমি দেখালাম। আরেকটা ইউনিট যদি আমি দেখাই, যে ইউনিট হচ্ছে সি যদি দেখাই, 640 স্কোয়ার ফিট মাত্র। তারপরে এই অংশটুকু পুরাটা ড্রয়িং ডাইনিং, এই অংশটুকু পুরাটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুম। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে। এটা হচ্ছে এক বেডের একটা ইউনিট করা হয়েছে। এখানে যদি ইউনিট ডিতে যাই আমি, তাহলে এখানে দেখেন যে 2 বেডরুমের একটা ইউনিট করা হয়েছে। এখানে ঢোকার 684 স্কোয়ার ফিট। এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং ছিল। এবং এখানে 3টা বারান্দা রাখা হয়েছে, এখানে পরপর 3টা বারান্দা রাখা হয়েছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা, এই 2টা রুমের সঙ্গে 2টা বারান্দা দিয়ে ডিজাইনটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, 7 তলা বাড়ি করতে, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা 7 তলা বাড়ি যদি আপনি করতে চান, পাইলিং এবং লিফট সহ,
তাহলে 23 থেকে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 23 থেকে 2500 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবার কাছে অনুরোধ, যদি এই ভিডিওটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।